ইনজুরি মুক্ত নেইমার জুনিয়র ছিল ভীষণ ভয়ঙ্কর, যেখানে ছিল প্রবল ইচ্ছাশক্তি আর জয়ের নেশা। জন্মগতভাবেই নেইমার জুনিয়র ছিল একজন প্রতিভাবান ফুটবলার, যার পায়ের জাদুতে পুরো বিশ্ব অবাক হয়েছিল। যেখানে এমন একজন প্রতিভাবান ফুটবলারের পুরো বিশ্ব জয় করার কথা ছিল, এখানে তিনিই কিনা হয়ে বসলেন খলনায়ক। 2015 সালে পুরো বিশ্ব দেখেছিল নেইমারের জাদু। এরপর 2018 সালে এই নেইমার জুনিয়রকে নিয়েই ব্রাজিল স্বপ্ন বলেছিল তাদের হেক্সা জয়ের, কিন্তু সেবারও বাঁধল বাধা বিপত্তি। একজন কলম্বিয়ান প্লেয়ারের আক্রমণের শিকার হলেন নেইমার জুনিয়র এবং তাকে ফিরে যেতে হলো ডাগ আউটে। ইনজুরির কারণে অনেক দিন ফুটবল দুনিয়া থেকে বাইরে থাকতে হলো নেইমার জুনিয়রকে। অবশেষে তিনি আবার ফিরে এসেছিলেন, কিন্তু সেই ইনজুরি আর তাকে ছাড়েনি। বার্সেলোনা থেকে পিএসজি, কোথাও তিনি রেহাই পায়নি এই ইনজুরির হাত থেকে। এই ইনজুরির কারণে প্রতিভাবান একজন ফুটবলারকে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখল বিশ্ব। হয়তো তার নামের পাশেও থাকত কয়েকটা ব্যালন ডিওর কিংবা 1-2টা বিশ্বকাপ। পুরো বিশ্ব যেই নেইমার জুনিয়রকে ভয় পায় তা হলো ইনজুরি মুক্ত নেইমার জুনিয়র। আপনি একজন ডিফেন্ডার হিসেবে স্বপ্নেও এই নেইমার জুনিয়রকে আপনি আপনার সামনে চাইবেন না। নেইমার জুনিয়রের ফ্যান হিসেবে এরকম একজন প্রতিভাবান ফুটবলারের তিলে তিলে শেষ হয়ে যাওয়াটা কখনোই আমার জন্য সুখকর ছিল না। হয়তো ইনজুরি হানা না দিলে পুরো বিশ্ব দেখতে পারত একটা ভিন্ন নেইমার জুনিয়রকে। কেউ একজন বলেছিল নেইমার জুনিয়রের খেলার স্টাইলটাই এমন, আপনি তাকে ফাউল না করে আটকাতে পারবেন না, আর এটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। এই স্টাইলের জন্যেই নেইমারকে যেতে হলো বারবার ইনজুরিতে, আর ইনজুরি থেকে ফিরে এসে নেইমার জুনিয়র আর তার পুরনো রূপ ফিরে পাননি। একজন নেইমার জুনিয়র ভক্ত হিসেবে আমিও তার পুরনো রূপ ফিরে আসার পক্ষে পক্ষপাতী, এবং হয়তো সেই দিনটাই আমার জন্য সেরা দিন হবে, যেদিন নেইমার জুনিয়র তার পুরনো রূপে ফিরে আসবেন। নামের পাশে থাকবে একটা ব্যালন ডিওর অথবা একটা বিশ্বকাপ।